আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। উত্তরের পথে ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর উপর গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্ব এলাকা থেকে কালীহাতির এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এই জটে প্রায় ১৩ কিলোমিটার এলাকায় গাড়ি চলছে ধীর গতিতে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদ যাত্রীরা। শুক্রবার মধ্যরাত থেকে মহাসড়কে এই যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায় ভোরে সেতুর উপর যানজটের চাপ বেড়ে যায়। অন্যদিকে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে সময় লাগছে। এছাড়াও সেতুর ধারণ ক্ষমতার অধিক যানবাহন প্রবেশ করায় টোল বুথের সামনে গাড়ির দীর্ঘ সারি অপেক্ষা করছে। সেখানেও যানজট দেখা দিয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী এলাকায় লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ক্যাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে দুজন নিহত হয়েছে। এতে ক্যাভার্ড ভ্যান ও লিচুবাহী একটি ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়। সকালে 8:15টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ গাড়ি দুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে তারা ট্রাকের চালক ও তার সহযোগী। ঈদুল আজহা উপলক্ষে কলকাতা খুলনা রেলপথে চলাচল করা যাত্রীবাহী ট্রেন বন্ধন এক্সপ্রেস 16 জুন রোববার এবং 20 জুন বৃহস্পতিবার বন্ধ থাকবে। এই রেলপথে ট্রেনটি সপ্তাহে ওই 2 দিন চলাচল করে। 2017 সালের নভেম্বর মাস থেকে যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ভারত বাংলাদেশের মধ্যে চলাচল শুরু করে। উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের তিস্তা নদী হু হু করে পানি বাড়ছে। এতে নদী তীরবর্তী এলাকাগুলোর বাড়িঘরে পানি ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে তলিয়ে গেছে বাদাম পাটসহ আবাদি ফসল। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তাপাড়ের মানুষ বন্যা আতঙ্কে রয়েছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে। এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদিন ইসলাম জানান, ভারতের সিকিমে প্রচুর বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার রাত থেকেই তিস্তার পানি বাড়ছে। খেলার খবর। কিংসটাউনে শ্বাসরুদ্ধকর টি-20তে নেপালকে 1 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে 7 উইকেটে মাত্র 115 রান তোলে প্রোটিয়ারা। সর্বোচ্চ 43 রান করেন রেজা হেনরিক্স। নেপালের হয়ে 19 রানে 4 উইকেট নেন কুশল ভার্টেল। জবাবে 17 ওভারে 2 বলে 3 উইকেটে 99 রান তোলে নেপাল। হাতে 7 উইকেট রেখে 16 বলে 16 রানের প্রয়োজন হয় তাদের, কিন্তু 15 রানে 4 উইকেট হারিয়ে 114 রান তুলতে সক্ষম হয় রোহিত পডলের দল। 19 রান দিয়ে 4 উইকেট নেন শামসে। তাতে কোনো টেস্ট প্লেয়িং দলকে প্রথমবারে হারানোর ইতিহাস গড়া হয়নি নেপালে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।